কোটা সংস্কারের দাবিতে সড়ক, মহাসড়ক, রেলপথ আটকে পঞ্চম দিনের মতো অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় স্থায়ী সমাধান নয় উল্লেখ করে আন্দোলনকারীরা বলছেন, নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে সংসদে আইন পাশ করতে হবে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপিল বিভাগের আদেশের পর আন্দোলন নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। মূলত এখন এক দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং পূর্ব ঘোষিত যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে আসলে শিক্ষার্থীদের সাথে আমরা বারবারই একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যেহেতু আপিল বিভাগে একটি শুনানি ছিল এবং পরবর্তীতে হাইকোর্টের যে রায়টি ছিল 2018 সালের, সেই রায়টির উপর কিন্তু স্থিতাবস্থা দেওয়া হয়েছে। যদিও বা শিক্ষার্থীরা সেই রায় কিন্তু মানছেন না, তারা বারবারই একটি কথা বলছেন, তাদেরকে অর্থাৎ 1 মাসের যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে, সুতরাং এই আন্দোলনকে আসলে দমন করবার জন্য কিংবা আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে যাবার জন্য আসলে এই রায় সেটি দাবি তারা করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অর্থাৎ এখানে তাদের একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে সংসদে আইন পাশ করে যে কোটা পদ্ধতি এখন বিদ্যমান রয়েছে সেই কোটা পদ্ধতি 5% নামিয়ে এনে আসলে একটি আইন করতে হবে, তাহলেই তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি থেকে তারা সরে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শাহবাগে অসংখ্য শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এখানে এসে জড়ো হয়েছিলেন, তারা কিন্তু এখানে এসে অবস্থান গ্রহণ করছেন এবং তাদের যে এক দফা দাবি সেটির প্রেক্ষিতেই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর পাশাপাশি আমরা রাজধানীর অন্যান্য স্থানেও আসলে খবর নিয়েছি, যেহেতু 17টি জায়গাতে আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হলগুলো রয়েছে, বিভিন্ন হলগুলোকে আসলে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় তাদের এই কর্মসূচির কারণে আসলে রাস্তায় একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যদিও বা আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন স্থানে আসলে যানবাহনের সংখ্যা অনেকটাই কমে গেছে, যে কারণে কিন্তু এক ধরনের ভোগান্তিতেও পড়তে হয়েছে। যেহেতু শাহবাগের এই জায়গাটিতে বেশ কয়েকটি মেডিকেল রয়েছে, সুতরাং যারা অসুস্থ রোগী রয়েছে কিংবা তাদের যারা স্বজনেরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। যদিও বা আমরা শিক্ষার্থীদের দেখতে পেয়েছি, বিশেষ করে মুমূর্ষ যে রোগীগুলো রয়েছে যারা অ্যাম্বুলেন্সে করে আসলে বিভিন্ন মেডিকেলে যাচ্ছেন, সেখানে কিন্তু তাদের সেই অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য গাড়িগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এখনো শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি চলছে এবং তাদের যে এক দফা দাবি সেটিতেই তারা অনড় রয়েছে। তবে 7টার দিকে তাদের পরবর্তী একটি কর্মসূচি ঘোষণা করবার কথা রয়েছে। তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। প্রিয়া। দাউদ, আপনাকে ধন্যবাদ।